করছি তুমি জানো না কি করছো করছি আমার মেয়ে কি সর্বনাশ আর তুই চলে কেমন হই করো এনে ঢোকবার ডুয়েল বাইরে বা তিরিপল বলছো পর ভাসবা এই বেটা চুপ থাক বিয়ে করবো কেবা করে পেট তো ভুলে গেছে বুঝছো মানে পেট ভুলে গেছে ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা আচ্ছা জীবন দেখছো পার্কের ফুলগুলো কত সুন্দর আর ওই পাশের বাগানটাও কিন্তু অনেক সুন্দর তাই না? আর এক কাজ করো না ওখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসো আমার জন্য। এই তখন থেকে আমি একা একা বকবক করতেছি তুমি কথা বলো না কেন? না হয়েছিল কি আমি একটা ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম বুঝছো ওইটা নিয়ে এমনি কিছু না বলো তুমি কথা বলো সমস্যা নেই। না আমার মনে হচ্ছে তুমি মানে কিছু একটা নিয়ে অনেক টেনশনে আছো। না মানে আমি কোনো টেনশনে নাই বুঝছো আমার কথা হচ্ছে তোমার তুমি কখন আসছো আমার এখানে আমি কখন আসছো কখন আসছো মানে? না মানে তুমি আর আমি না একসাথে ঘুরে ও আসলাম। আর ওটা কোনো ব্যাপার না মানে একসাথে আসছিলাম হ্যাঁ আমরা একসাথে আসছিলাম এখন একসাথে আসছি ওই জায়গাগুলো ফুলগুলো অনেক সুন্দর না? হ্যাঁ ওইখানের ফুলগুলো সুন্দর ওই ডাইন সাইডের ফুলগুলো আরো সুন্দর ব্যাপার সুন্দর পৃথিবী সুন্দর একটা মানুষ ফুল আইনা দিবা? আমার মিন্নাত লাগে আমি একটু রাজ্য যাই আবার আইতে পারবো না বুঝছো থাকবে না বলো তুমি ভালোবাসো আর একটা ফুল এনে ভালোবাসা ফুল দিয়ে হয় না বুঝছো ভালোবাসার ফুল তখন ফুটতে যায় তখন যে কেমন লাগে তোমার বুঝাইতে পারবো না যখন ভালোবাসায় কারো পেট ফুলে যায়। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি করবে? বিয়ে করবো কেবা করে পেট তো ভুলে গেছে বুঝছো মানে পেট ভুলে গেছে ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা মানে তোমার গ্যাস্ট্রিক আছে? গ্যাস্ট্রিক আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা বুঝছো ভাই আমার তাহলে তুমি গ্যাস্ট্রিকের ওষুধ আবার- খাও না আবার সকালে গ্যাস- উঠে খালি পেটে গ্যাস্ট্রিকের ওষুধ ওরে ভাই ওষুধ কিনা দিয়েছিলাম বুঝছো ওষুধ কিনা দিয়েছিলাম কইছি যে বুইন খাইয়া ঝামেলা নালি আমি বুঝাইতে পারতেছি না মানে আমি ওষুধ খাই মাঝে মধ্যে বুঝছো আমি ওষুধ খাই ওষুধ খাইয়া আমার পেটটা ক্লিয়ার করি তাহলে বুইন বুইন মানে বোন আইয়া যায় ভাই আইয়া যায় জন কি স্টপ দেন স্টপ ফুচকা খাও না ফুচকার দোকানে ওই যে যার ভিতরে ডাবলি গুলো যায় না হ্যাঁ চেনো তো আমার মনে হয় তুমি চেনো ওই আর একটা স্টপ মনে হচ্ছে নিচে কেউ জ্বালাইতেছে পুড়ে যাচ্ছে নিচটা মানে গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের জন্য না পেট খারাপ হয়েছে তোমার? আরে ভাই আমার পেট খারাপ হলে দুঃখ ছিল না আমি ওষুধ খাই পেট ঠিক করে দিতাম অন্য কারো পেট খারাপ হয়ে গেছে পেট ফুলে যাচ্ছে ভাবছে যাচ্ছে ফাইটে যাবে শুরু করলাম বুঝলাম না কিছু আমি। আর ওইটা যদি একবার ফাইটে যায় আমার মানিজ্জাত ব্যাপার ফাইটে যাবে রে ভাই আচ্ছা যখন আমাকে খুলে বলো মানে আমি আমার মানসিক সমস্যা মানে হয়ে গেছে। তোমার কলেজে কোনো সমস্যা হয়েছে? না না আমার পরীক্ষার জন্য কোনো সমস্যা হয়েছে? কোথায় কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে আমার মাথায় আমার মাথা পাগল হয়ে যাচ্ছে পাবনা যাওয়া লাগবে আমার বুঝছো আর পাবনা যাবো না কেন বলো পাবনা কেন যাবো না পাবনা যাওয়ার তো কাম বাজাই ফেলাইছি বুঝো না কারণ ওই কাম আমার এমন ভাবে ধরছে আমার পাবনায় যাওয়া লাগবে তোমরা মাইয়া মানুষ খুব ফাউল বুঝছো তোমাকে কথা বলে তোমরা কথা শুনতে চাও না বুঝছো তোমরা অতিরিক্ত বোঝো দেখে আমাকে মতো নীরব পুরুষগুলা ফাইছে যায় মজা করবা করো সমস্যা কোথায় এরকম আকাম কুকাম করে বাজাই থাকো ফাউল মানে কি কি বলতেছো আমার আমি বুঝলাম না বলতা বল এতদিন ধরে তোমার সাথে রিলেশন আমি তো তোমার এরকম করে কখনো দেখি নাই আর মাথায় সমস্যা মানে তোমার মাথা তো ঢুকি আছে পাবনাই কেন যাবা আচ্ছা তুমি আমার কইলা বলো তো টাকার কোনো সমস্যা হইছে বলো আমি বাবার থেকে নিয়ে দেবো তোমারে ভাই ওরে মাথারই কইতে আছি বারবার সমস্যাটা আমার মাথায় আর আচ্ছা দেই তো ওরে মাথার এই মাথায় না আমার দিমাগের মাথায় সমস্যা মানে ভিতরে ভিতরে তাহলে তোমার ব্রেনতে কোনো সমস্যা আছে চলো আমার কাছে নিয়ে যাও আরে তোমার আব্বার কাছে গেলে কাম ছাড়বে না তোমার আব্বার কাছে নিয়ে যদি কাম ছাড়তে দাও তো কত আগে তোমার আব্বার কাছে যাইতাম এই সমস্যার সমাধান তোমার আব্বাই করতে পারবে না এমন সমস্যা এই সমস্যায় আমার জীবনটা লাড়ে যাচ্ছে আমি আমার টেনশনের চড়ে এই জায়গার ভিতরে বইছি তোমার লাগে দুইটা সুখ দুঃখের গল্প করবো তুমি প্যান করতেছো আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমি আছি একটা বিপদে কেমন হতে বাইরে মেয়ে চিন্তা করতেছি আর তুমি তার ভিতরে প্যারা লাগাই দাও যাও তোমার মতো মহিলার লগে বয়ে থাকাটাই বেকার আউল কথা জানো মহিলা কমরা তো তোমার কি করে যাও এই যে তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই কই দিলাম তোমার লাগে ব্রেকআপ করব কিরে তুমি কত সুখাই শরীর খারাপ তোর হ্যাঁ বাবা একটু শরীর খারাপ তো ওষুধ এনে দেবো তোরে না 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 ওই সামান্য ব্যাপারে কিসের ওষুধ বাবা তুই এটা সামান্য কইতাছ হ্যাঁ তুই ভূমি করতাছ এই অসময়ের ভিতরে তুই ভূমি করতাছ এটা সামান্য না বাবা ওই সকালবেলা এই একটা জিনিস খাইছিলাম এই লিগে বমি হইতেছে কি জিনিস খাইছিস সকালবেলা তো আমি তোরে নিজে হাতে নাস্তা খাওয়াইছি আবার তুই কি খেতে না রে এটা লক্ষণ ভালো না এই হাসা করে কম আমি কিন্তু অবস্থা ভালো দেখতেছি না
সত্যি করে করলাম, নইলে একবার মাইরালাম। বাবা তুমি না, আরে বমি তো আসতেই পারে তাই না? বমি এই অসময় কিসে বললো? হ্যাঁ, পেট ব্যথা, মাথা ব্যথা, নইলে এই কোনো ব্যথা তো আছে, তো কোনো ব্যথাই নাই। তুই কি খাইলে আবার বমি করস? আরে খাইছিলাম আমি একটা জিনিস। ওই তুই হাসা করে কত আমার মাথা হাত দিয়ে কো, মিশা কথা কবি না, মিশা কথা কবি না কইলাম। বাবা ওই যে উত্তরপাড়া জীবন আছে না, ওর সাথে আমার সম্পর্ক আছে। একদিন ওর সাথে আমি ঘুরতে গেছিলাম, পরে ও হঠাৎ করে বন্ধুর বাসায় নিয়ে গেছে। এরপরে আমার কিছু মনে নাই, তারপর থেকে দেখি আমার বন্ধুই ভাব। তারপর কয়দিন যাবত আমার পেট উঁচা উঁচা লাগতেছে। আয় হায় আয় হায়, তুই এটা কি করলি? আয় হায় আয় হায় হায়, সর্বনাশ করে দিলি, তুই একবার সর্বনাশ করে দিলি। বিয়া করলাম, বিয়া দিলাম না, শাদি দিলাম না, কিছু দিলাম না, এখন একবারে আল্লাহ 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 দেও পেট উঁচা হয়ে গেছে। আল্লাহ, এই মান সম্মান আমি কেমনে মানুষের মুখ দেখাবো? আমার মান সম্মান ছেড়ে বিয়া না হইতে মাইয়ার কি কমু? তোর তো পোলা ভাই। আল্লাহ, তুমি আমার মরণ দাও, মরণ দাও, মরণ দাও। তোরা কাইটা টুকরা টুকরা করে আলাম আজকে দেখি। চল চল, জীবনের কাছে চল। আল্লাহ জানে ছেড়ে মাইনা নেনি কি করবো? পাইকারি মাল পাইছে, খাইছে, এখন আমি অনেক কি করবো? আপা এটা তুমি কি কইলা? কেন ওর কাছে গেলে তো মাইনে দিব না? মাইনে নিব কেমনে? হ্যাঁ, মাইনে নিব কেমনে? জন্মিলামেশা করছো যখন, আড্ডা দিছ, বন্ধুলিয়া ঘুরছো, তখন মনে আসছিল না? হ্যাঁ, আমি বুঝি না। এলাকার মানুষে আমার একটু সম্মান না করে। এলাকার মানুষে আল্লাহ আমার সবাই মাথা তুইলা রাখে, আর এই বংশের ভিতরে এই মাইয়া যদি এরকম করে, আমার এলাকার মানুষ ধোতাটা দিব, ধোতাটা। আমি কেমনে মুখ দেবো আপা? তুই কেমন মুখ দেখাবি? তুই জানোস না আমি কেমনে মুখ দেখাবো এলাকার ভিতরে? চল যাই দেই, পোলাই মাইনা নেনি। আমার ভয় লাগতেছে, যদি মাইনে না আমি তো গলা ধরে দেওয়া লাগবো। আপা মাইরো না ওর। সারা যদি মাইনা না নেয় তাহলে এখন কি করবো? হ্যাঁ, তোরও মরা লাগবে, আমারও মরা লাগবে। সারা যদি মাইনা না, এখন কি করবি? তুমি জানি পারো বুঝাইবা। বুঝাইবা? আল্লাহ, গলায় ধরি তো না আমার পড়ছে, মাইনা তো আমার, সম্মান গেলে তো আমার যাইব। চল চল দেখি কি হয়, আল্লাহ জানে। পোলাই মাইনা নেনি। আল্লাহ, শোনো, তোমার একটা কথা বলি। হ্যাঁ, বলো। ওই যে তোমার কইলাম না, আমার একটা বন্ধু আছে, ওই একলাই থাকে পুরো ফেলাই। চল না, দুজনে মিলে একদিন যাই। কে বন্ধু, নাম কি? ও, ওই বন্ধুর নাম তুষার। তুষার? বাহ 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 বাহ, কি সুন্দর জবের নিচে দুইজন বাঁকা তুয়ার মতো বসে বসে গাপুম গুপুম করতে আসো, লাভিং লাভিং। এটা কি? এই সরো তো। আরে বেটা, আমার বন্ধুর লাগে আমি গাফিং গুফিং করি আর যা মন চাই তা করি, তা তো তোর সমস্যা। বেটা, তোরা তো বেবাক বউয়াতের পদে পাড়া দিতে আসো, এই যে এই জায়গায় বই লাভিং লাভিং করো, এনে ঢোকবা ডুয়েল, বাইরে বা তিরিপল, বুঝছো? পরে ভাসবা। এই বেটা চুপ থাক, তুই কত কষ্ট করে এই পেনটা জোগাইছিস আমি তাকে তুই জানোস? হ্যাঁ, ওরে ভাই, প্রেম যোগান খুব কষ্টের আমি জানি, কিন্তু প্রেমের ভিতরে যে একটা ভোগান্তি আছে, ওইটা আরো যে কত কষ্টের সেটাও আমি জানি রে ভাই। আরে ভাই তুই চুপ থাক ভাই, আমার প্রেমিকা নিয়ে আমি জেনে খুশি, জেনে যা মন চাই তাই করুম, তা তোর সমস্যা কি ভাই? তোর যদি টাকা লাগে, পয়সা লাগে, তোর যা লাগে তুই আরে নিয়ে যাও ভাই, ভাই। টাকা লাগবো না ভাই, ভাই এটা লাগে টুকুর সাকুর হয়ে যাবে, বুঝছো? তারপর ফটাস করে একটা কিছু হয়ে গেলে পরে আপনারা মাতারি মানুষ বহুত দোস্ত, তুই আবার কিচ্ছু কইস না ভাই, আমার দুইটা কথা কইতে দে ভাই। আপনারা বহুত ফাউল মাতারি, এইরকম লাভিং লাভিং করে পোলা জুয়ান জুয়ান পোলাগুলারে ফাঁসাইয়া, তারপরে কয়দিন পরে কিছু কইলে মুখ করে মুখ ফুলাই রাখেন, আর কিছু কইলে ভোগ করে পেটটা ভরাই যান। ভাই স্যার, তুই থাম, মন চাইলে তোর জুতা দিয়ে একটা বাড়ি দিয়ে ধুয়ে দাও, এইসব প্যাচ লাগাইছ না, বুঝছ? এই, তোরা কি কয়? আরে তুমি বন্ধু না? কিছু না, ওরে আমি চিনি না, বিশেষ করে তো আমি চিনি না ওরে। এই, তুমি যদি আরে না চিন্তা, তাহলে তো উল্টাপাল্টা কথা কয় না। আমার তো কিছু কইতেছে না, কারণ আমি তোর কেউ না। ওইসব বাদ দাও, বুঝছি। তার মানে তোমার এটা মনে আগের বয়ফ্রেন্ড, আমার আগে ছিল। আমি এইসব কি কাও তুমি? কি জানি না ভাই, আরাম তো দাও, সত্যি করে তুই কে রে বেটা? ও হয়েছে কি, এরকম করে এই গন্ডগোলটা বাজে, বুঝছো? তোরা প্রথম এরকম এরকম আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে বলি, উনি যদি ওনার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো, তাহলে কি আমি সে এতগুলো কথা বলতে পারতাম? বলেন। অবশ্যই তার সাথে আমার সম্পর্ক আছে। আর 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 আমি কি তোমার আর একটু গভীরে যাবো, বলবো তুমি কি কি করো, তোমার স্বভাব সম্পর্কে কিছু বলি আমি? ওই বেটা, তোর এখন বন্ধ কর। আল্লাহ রে আয় আল্লাহ। হান্নান, আমার কথা শোনো। তোমার চরিত্র সম্পর্কে তো আমি
মানে আমি তোমার জিএফ, আমি জানবো, তোমার আম্মা জানবো, তোমার আব্বা জানবো, বাইরের কারোর জানার কথা জানার না। কথা না, হ্যাঁ। আমি তো জানি, আর আমি ওনার ভালো করেছি, খুব ভালো করেছি, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওর নাম হান্নান। এই যে দেখেন, যদি আমি তোর না চিনি, তার নামটা আমি কেমনে জানবো বলেন? ওরে বাইরে কপালটা তোর পুড়ছে। দুটা পায়ে ধরে তোর ইয়া ধরে তুই আমার কয় যে আমার প্রেমিকের সামনে কয় তুই আমার কোনোদিন চিনোস নাই দেহস নাই কোনোদিন কয় না, ভাই সেটা তো আমি বলবো না, আমি তো উচিত কথা বলবো। আপা আমি মিথ্যা কথা বলতে একটু ফাঁক দিয়ে, আমি আপার লগে দুটো কথা কইছি কি, আমি কোন সময় মিথ্যা কথা কই না, বুঝছেন? এর পোলার কিন্তু স্বভাব ভালো না, নিজের সাথে টুকুস টাকুস করে, বুঝছেন? মানে আমি জানি, আমি দেখছি, আমি কয়েকবার দেখছি। ঠিক, তোর চরিত্র এত খারাপ, তুই আজকে আমার সাথে এনে বসে বসে আবার আপনি তো আপনার বয়ফ্রেন্ড বাকি যে ভাইয়া ট্রাস্ট ছিল সময় মতো আর নাইলে আমার যে কি সর্বনাশ হয়ে যাইতো গো, আমার মান সম্মান সব যাইতো। দেখ, আজকের পর থেকে তুই আমার সাথে দেখা করবি না কোনোদিন। এই প্যাস লাগাই যায়, এবার সারাই প্যাসের মধ্যে থাক বাবু। আরে কি কর শোনো বিশ্বাস করো বেবি আমি ওর চিনি না বিশ্বাস করো চুপ, আজ জন্মকে আমার বেবি ডাকবি না। আজকের পরে তো কোনোদিন আমার সাথে দেখা করবি না, কোনোদিন আমার নাম ধরে ডাকবি না। আমার ফোনে যদি ফোন দেস, তোর বাইরে তোর পায়ের চামড়া সব উড়ে গেল। ফালতু কইতেছে। আচ্ছা ঠিক উমা এই যে শোনো ওরে শালা তুই গেলি কোনে ওই শালা কারা তুই ওই বেটা ওই কারা ওই তুই কয় তুই আমার কোন ধর্মের শত্রু কয় ভাই আরে ভাই, আমি আপনাকে বাঁচাইয়া দিছি, মেয়ে বোঝার চেষ্টা করেন একবার। আরে বেটা কি আর তুই বাসা দিছ ওই মেয়ের পিছ আমার 1900 টাকা বেড়ে খরচ হইছে আর আমি একটু ফেলাইতে নিয়ে যাম বন্ধু এই তো লাইনে আইছো, ফেলাইতে নিয়ে যাইবা, 1900 টাকা খরচ হয়েছে না? আমিও আমার এক গার্লফ্রেন্ডের পিছনে প্রায় 10,000 টাকা খরচ করছি। তারপরে আমি লিটনের ফ্ল্যাটে নিয়ে গেছি, ফ্ল্যাটের ভিতরে ঢুকছি 2 জন, বাইরে এসেছি 3 জন। এখন সে আমারে বলে এই বাচ্চার বাবা আমাকে হতে তাকে বিয়ে করতে, নাইলে আমার নামে মামলা দেবে। কি করছ তুই এটা হ্যাঁ, তারপরে এখন কি অনেক দৌড়ের উপরে আছি, পলানের উপরে আছি, তোমাকে হইতে দেই মাঝে মধ্যে লাভিস করো, ফোকাই নিয়ে আকাম বাঁচাই দেবে না, তারপর কাইন্দাও কি দিশা পাবা না। বাইরে শুন তোর আমি চিনি না তুই যত আমার বন্ধু হইছ হ্যাঁ। আজ থেকে তুই আমার বন্ধু। বন্ধু আমার 1900 টাকা গেছে জাগা জাগা। করে কোনো বিপদ নাই আজ থেকে আমি সারা জীবন বেচালা থাকুম তাও প্রেম করুম না লাগলে হ্যাঁ। বিয়া করুম ঠিক আছে হ্যাঁ, এটা সব চাইতে ভালো একটা বুদ্ধি, দরকার পরে বিয়ে করতাম, কারণ ভাই লিটনের ফ্ল্যাটে আর কেউ নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে আই হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কথাটা মনে রাখো, হ্যাঁ? আমি আর করতাম না রে ভাই, আমার শিক্ষা হয়ে গেছে। জীবন বাঁচছে আমার হ্যাঁ, যাই যা। আমার শ্বাস আল্লাহ জানে কি অবস্থা হয়, আল্লাহ জানে। পোলান মাইনা নেনি এখন যদি পোলা যদি মাইনা না নেয় তাহলে তুমি সারা রাস্তায় বকতে বকতে নিয়ে এসে মানুষ চাইয়া ছিল এভাবে কে বকে মাইরো না আমি অসুস্থ ও তো অসুস্থ আবার জামাই বাবাজি মাইনা নিও আল্লাহ আল্লাহ যেন মানে দেবো না ও আগাম করে মাইনা নে আর আগা মুদা শখের কামনা রে। বাবাজি বাজার আগা ধরছে, আমার আগা ধরছে, আমার বাথরুমে যাইতে হইলো। আগা দছে হ্যাঁ, হ্যাঁ আগা ধরছে, বাথরুমে যাইতে হইলো। আমার মাইয়া দেখে আগা দছে মাইয়ারে দেখে আগা ধরে না, আগা তো প্রাকৃতিক দুর্যোগ হয়ে আগেই ঠেলা দিয়েছে। আমি বদিনটা লই যাইতেই চাইলাম আর কি, যদি আগতে যাইতে পারতাম একটু পারবি, আমি তো আগেই নাকি। তোর আগা হইলে আগা ছুড়ে মুকলাম আমার মাইয়ার চেনো না ছিল না মানে চিনি, ও আপনার মেয়ে, ও আপনার মেয়ে, আপনি ওনার বাবা, এই তো আমি চিনি তো। তারপর আমি তোমার কি হয় তুমি ওনার মেয়ে হওয়া, আমি ওকে তোমার বাবা আমাকে মারে কেন? মারাই উচিত কে, আমি কি করছি? তুমি জানো না কি করছো কি করছি? আমার মাইয়া কি সর্বনাশ যখন মজা করছি তখন ভালো লাগছে মজার কথা বলবেন না, ইউজের কথা কইবেন না। মজা আপনার মাইয়া পাইছে, আমিও পাইছি, মাঝখানটা ভোগান্তি আমার কি এর লেগে? আমি কি ভাড়া বাটের চিবা নাকি? দেখো দুজনই কথা বিয়া করতে আমি বিয়া করবো না, আমার বিয়া করতে মনে চায় না, আমি বিয়া করবো না। বিয়া না করলে তুই আমার ফাঁসিটা মাইরালা আপনি ভাসিতে মারবেন না, যেমন চায় তা করবেন। হ্যাঁ, আমি কি জানি, আমি বিয়ে করবো না। কি সর্বনাশটা করছে আমার মাইয়া তোর নামে মামলা দেবো গা মামলা দেবেন গা? তোর জবর দেবো তাই মামলা দেওয়ার কি আছে? আমার কথা বুঝেন, কত আপনার ভাইয়া, হ্যাঁ আপনার দোষ নিয়ে, আপনি বহুত খারাপ নিয়ে পাউল, আপনার আমার দোষ আপনার দোষ না। আপনি কি এর লেগে আপনার মাইয়ের এরকম করে এই জায়গায় ওই জায়গায় ছাড়িয়ে দেন? আপনার মাইয়ের জায়গায় যাইবো, আরেকটা পোলালে পেট বাজানোর সুযোগটা পাইলো কি? আপনি তো পাউল নিয়া আর আমার দোষ, আমি চুপ থাকবো। আল্লাহ তুই তো আমার মান সম্মান একবারে যেদি আছে সব খাই কার লাগে প্রেম করছ হ্যাঁ দেখছি সবই আমার কপাল কপাল তোমার একার কপাল না, কপাল তো আমারও, বিদিক তো আমারও বাজছে। তুমি তো নিয়ে যাচ্ছ তোমার বন্ধুর বাড়িতে পড়ে তোমার কিছুই মনে নেই। তোমার মন থাকবে না গা, তুমি যাবা কা? ওদিন গেছো আমার লাগে, ওদিনকে না গেলে তোর এই ভোগটা আজকে বাঁচবে না। তোমার তো ভালোবাসছিলাম এর লিখে তো গেছি
মাথা দিয়ে ভালোবাসলে কি বয়ফ্রেন্ডের সাথে শুয়ে পড়তে হবে না? যা ব্যথা করতেছে গো। ব্যথা করে ভাই, এটা নিয়ে হাসপাতাল যান। এ বেটা তোর করামু এই কারণে তোর আমার পেট বাজবে না, আমি তো ব্যথা মানুষ ভাই। না গেলে আপনি আপনার মাইয়া জামাইয়ের গায়ে হাত দিতে পারেন না, বুঝছেন? সরি আপনি ফাউল মেয়ে, আমি কিন্তু আপনার মেয়ের তাহলে বিয়ে করবো না। না বাবাজি, তুমি আমার ছোট কালের আমার বন্ধুর ছেলে। তা বন্ধুর ছেলেরা এমনি কেউ মারে? তোমার বাপে আমার মারবো কি লেগে? প্যান্ট বাজাইছি ভালো হয়েছে, আমি কি এমন কোনো অন্যায় করে ফেলছি? প্যান্ট বাজালি কি হয়? একটা সন্তান হবে তাই তো হবে, সাথে সাথে কি হয়েছে? বিয়ে করবা? আরে বিয়ে করা লাগবে কা? একটা মানুষ বানলে দুনিয়ায় ক্ষতিটা কোন জায়গায়? এখন আমার কথা বোঝেন, বাংলা কথা বোঝেন। আপনার মাইয়ার প্যান্ট বাজিয়েছে না, একটা বাচ্চা হবে, ক্ষতি কোথায়? দুনিয়ায় একটা মানুষ বাড়বে, আমাদের বিয়ে করতেই হবে, এমন কোনো জ্ঞান এমন কোনো ক্ষতি আছে? তাহলে কোনো ক্ষতি নাই, বিয়া যাতে করে লেবে বাবাজি, এদিকে একটু তাকাও। যাই হোক, বিয়া করবো না কইছিলাম, তারপর বিয়া করতে হবে, কারণ ভুল মানুষের মাধ্যমে হয় আর মানুষ সেটা সংশোধন করে। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে কোনো কিছু করতে যা বাই চান্স প্রেগনেন্ট করে ফেলেন, তাহলে তাকে অবহেলা করবেন না, এতে একটা বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রায় সমাজে দেখা যাচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অহরহ হয় যে ভালোবাসা দিবস বা বিভিন্ন জিনিসে তারা নোংরামি করতেছে, খোলামেলাভাবে বিয়ের সাথে মেলামেশা করে একটা দুর্ঘটনা যখন ঘটে, ওষুধের মাধ্যমে তারা এই অ্যাবর্শন করিয়ে না। তো এই কাজটা আপনারা করবেন না দয়া করে, কারণ প্রতিটা বাচ্চার বাঁচার অধিকার আছে। সো এটা বলেই শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ।